ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। মিন্টুর পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এরপর আদালত মিন্টুর বক্তব্য শুনতে চান। এ সময় মুখ থেকে মাস্ক নামিয়ে মিন্টু বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এক পর্যায়ে বিচারক বলেন, এটুকুই আপনার বক্তব্য? এরপর মিন্টু বলেন, ১১ জুন বিকেল ৩টার দিকে সভানেত্রীর কার্যালয়ের কাছ থেকে ডিবি পুলিশ আমাকে নিয়ে যায়। আমি নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ৪৬ বছরের রাজনীতিতে আমার খুন খারাপির কোনো রেকর্ড নেই। ছাত্রলীগের রাজনীতি থেকে আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। এখন মনোনয়ন চাওয়া আমার অপরাধ হয়েছে। তিনি আরও বলেন, আমি 111-এর সময় গ্রেপ্তার হয়েছি। এরশাদ বিরোধী আন্দোলনে ১৩ বার গ্রেপ্তার হয়েছি। মানুষের জন্য রাজনীতি করেছি, কিন্তু আমাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে। পরে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি শিমুল ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, চলতি বছরের ৫ বা ৬ মে এমপি আনারকে প্রলুব্ধ করে অপহরণ ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন হোয়াটসঅ্যাপে কথা বলেন সাইদুল করিম মিন্টুর সঙ্গে। তারা এমপি আনার হত্যা পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেনের বিষয়েও কথা বলেন। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবু জানান, এমপি আনারকে হত্যার পর শিমুল ভূঁইয়ার টাকা লেনদেনের বিষয়ে সাইদুল করিম মিন্টুর সঙ্গে ডিজিটালি ও সরাসরি আলোচনা করেন। অপহরণ ও হত্যার প্রমাণ হিসেবে মিন্টুকে এমপি আনারের ছবি পাঠানো হয়। হত্যার জন্য শিমুল ভূঁইয়ার দাবি করা টাকার আংশিক গত ২৩ মে দেওয়ার কথা ছিল মিন্টুর।